মাথার উপর তো জিএসটি বসেনি এখনো যে যত ইচ্ছে বড় বড় কথা বলতে পারেন, কিন্তু যারা বিজেপি বিরোধী ভোটারের ভোটে জিতেছেন, তৃণমূল কংগ্রেসের সমর্থকদের ভোটে জিতেছেন, ঘাসের ওপর জোড়া ফুলে জিতেছেন মমতা, এদের সব ভোটের আগের ভিডিওগুলো বের করবেন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী, তো তারা আজকে ওখানে গিয়ে বিজেপির হয়ে নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলতে যাচ্ছেন। এটা তো মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা। যারা এই ধরনের যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ছিলেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ছাতার তলায় ছিলেন, তারা হঠাৎ এত বড় বড় কথা বলার পর ব্যাঙের ছাতার তলায় গিয়ে ঢুকেছেন। এটা কোন রাজনীতি? এতে আপনাদের মর্যাদা বাড়ল? আপনারা বিজেপির সঙ্গে হাত মেলালেন, আপনারা লোকসভায় গেলেন নরেন্দ্র মোদী হটাও বলে, আর আপনারা আজ থেকে নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলে তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। মানুষ দেখছেন, বিচার করবে। এখন তুমি করে একটা কিছু কেউ একটা অভিযোগ করে দিল তো হলো না। আমরা একটা তদন্ত চলছে সিআইডি, সে বিষয়ে ডেকেছিলেন, তদন্তে সহযোগিতা করেছি, কোনো অন্যায় তো করিনি, তদন্তে সহযোগিতা করেছি, এই পর্যন্তই। তদন্ত নিয়ে কোনো কথা বলবো না। বিক্ষুব্ধ যারা সাংসদ তারা এখন নতুন দল আচ্ছা, ওই নতুন দলটা খায় না মাথায় দেয়। এই যে তৃণমূলের মতো একটা দল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী ছাতার তলা থেকে ব্যাঙের ছাতার তলায় গেলেন কি করে? এটা একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাতা, বাংলার বাঘিনী, দেশের বাঘিনীর ছাতার তলা থেকে ব্যাঙের ছাতার তলায় গিয়ে আমরা তো অনেক বড় কিছু ভাবছিলাম। এদের দৌড় শেষ পর্যন্ত ওই কোনো মানে আছে? এবং ওনারা মনে রাখবেন কত বড় বিশ্বাসঘাতকতা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের সঙ্গে করলেন তাই নয়, ওনাদের প্রত্যেক ভোটারের সঙ্গে করলেন। কারণ লোকসভায় ওনারা গেছেন, ভোটাররা ভোট দিয়েছিলেন কিন্তু অ্যান্টি বিজেপি ভোট। লোকসভায় যারা সাংসদ গেছেন তৃণমূলে, তারা কিন্তু অ্যান্টি বিজেপি ভোটারের ভোট পেয়ে সংসদে গেছেন। যারা অ্যান্টি বিজেপি বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনকে সমর্থন করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের সমর্থন করেছেন, এখন আপনারা গিয়ে বিজেপির কোলে বসতে যাচ্ছেন বা এনডিএ করছেন। এটা তো প্রত্যেক ভোটারের